তোমার গেটআপ বা তুমি যে ধরনের কস্টিউম পরেছো, সো কোনোভাবেই মনে হয় না যে তুমি বাংলাদেশি ছিলে। ভালো কিছু উপস্থাপন করে দর্শকের মনে জায়গা করে নেওয়াটাই আমার প্রধান লক্ষ্য। যে আমি তো আসলে সিকোয়েন্স লিড ক্যারেক্টারের জন্য অডিশন দিতে গিয়েছিলাম, তো তার পরবর্তী সময় তারা আমাকে বললো যে আমার মনে হয় যে আপনি এই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করুন, দেন আমরা ডিসাইড করবো আপনাকে কী ধরনের ক্যারেক্টার আমরা দিতে পারি। অ্যান্ড দেন তারপরে হচ্ছে তারা আমার লুকস এবং আমার লুক টেস্ট করা হয়, তারা ফটোশ্যুট করে, তারপর স্ক্রিপ্ট দেয়, আমার আরও কিছু ভিডিও রেকর্ড করে। দেন তারা তাদের যে প্রযোজনা সংস্থার অন্যান্য টিম মেম্বারগুলো রয়েছে আমেরিকাতে, তাদের সাথে ডিসকাস করে দেন হচ্ছে আমাকে ডিসাইড করে। এবং শুধু তারা নয়, তার পাশাপাশি আমি যখন কাজগুলো করেছি, এই কাজটা চলমান, তখন আসলে অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে আসলে তোমার গেটআপ বা তুমি যে ধরনের কস্টিউম পরেছো, সো কোনোভাবেই মনে হয় না যে তুমি বাংলাদেশি ছিলে। সো এটা আমার জন্য একটা ভালো লাগার বিষয়। আমি যেদিন অডিশনে যাই, আমি টোটাল 2 দিন অডিশনে গিয়েছিলাম। সো আমার প্রথম দিন অডিশনে অলমোস্ট 30 জন ছিলেন এই ক্যারেক্টারটা প্লে করার জন্য, লিড ক্যারেক্টারটা। অন্যান্য চরিত্রের জন্য তো ছিলেনই। সো এবং দ্বিতীয় দিন আসলে খুব কম সংখ্যকই ছিল, শর্ট লিস্টেড যারা ছিলেন তাদের মধ্যেই। সো হয়তো এটা আমার লাক ফেভার করেছে এবং সকলের ভালোবাসায় হয়তো সেই সুযোগটি হয়ে উঠেছে। আর তার পাশাপাশি আমার আব্বুর একটা বিজনেসে আমি সময় দিই, সেটা ইম্পোর্ট রিলেটেড বিজনেস। সো চায়নাতে বিজনেসটা, তাই তাদের সাথে আমার অলওয়েজ ইংলিশেই টকিং করতে হয়। সো সেই জায়গা থেকে আমার খুব বেশি ডিফিকাল্টিস কিছু মনে হয়নি। শুটিংগুলো বেসিক্যালি ম্যাক্সিমাম হয়েছে আমাদের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। সেখানে হচ্ছে আমরা শুটিং করেছি এবং তার পাশাপাশি গ্রিন স্ক্রিনেরও শ্যুট করা হয়েছে, যেগুলো এডিটিংয়ের মাধ্যমে দেখানো হবে যে আমি আমেরিকাতে আছি বা নিউ ইয়র্কে আছি, কোথাও না কোথাও। সো খুবই ভালো একটা অভিজ্ঞতা এই কারণেই, কারণ আমাদের ডিরেক্টর এত পোলাইট ছিলেন, এত হাম্বল ছিলেন। তিনি সকালের নাস্তাটা আমার এখনও মনে আছে, আমরা সকলে ঘুমায় থাকতাম। সো তিনি সকালবেলায় উঠে নিজের নাস্তা তৈরি করতেন এবং তার নাস্তার যে ধরনটা নিশ্চয়ই ব্যতিক্রম। তারা কোনো মশলা ইউজ করেন না, দেন আমরা যে ধরনের টেস্টের সাথে ইউজ টু অ্যাজ এ বাঙালি, সো তারা একদমই না, জাস্ট মানে কি বলে পানি দিয়ে সিদ্ধ করে জাস্ট কি এনজয় করে আর কি তারা এটা নেয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সো আমাদেরকে তিনি প্রিপেয়ার করে দিতেন। সো এগুলো নিয়ে বিভিন্ন খুনসুটি, বিভিন্ন আলাপচারিতা তো থাকতোই। আমেরিকা যাওয়া হয়েছে না, আমেরিকা যাওয়া হয়নি, তবে সেই সুযোগটি খুব শীঘ্রই হয়ে উঠবে। আমার ডিরেক্টর আমাকে ইনভাইটেশন দিয়েছেন এবং বলেছেন যে তুমি এসে ডাবিং পিরিয়ডটা কমপ্লিট করবে খুব শীঘ্র। আচ্ছা, সেখানে একদম রোমান্স এবং ইমোশনে ভরপুর একটা গল্প। কারণ নায়িকা যেহেতু অলরেডি 1974 সাল থেকে সম্ভবত তিনি টাইম মেশিনের মাধ্যমে 2025-এ এসে তিনি এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছিল না। তো এর মধ্যে যে আবেগ, একটা পর্যায়ে তাকে আবার চলে যেতে হয় সেই তার পুরনো বিশ্বে। সো সেই জায়গা থেকে খুবই ইমোশনাল এবং রোমান্টিক কিছু সিকোয়েন্স এখানে থাকবে। বাংলাদেশের বড় পর্দায় তো আমি তো প্রিপেয়ার। আমি মনে করি যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যদি আমাকে কেউ মনে করেন যে হ্যাঁ বা এই ছেলেটাকে নিয়ে কাজ করা যায় বা তার ট্যালেন্টটাকে আমরা সুযোগ করে দিতে পারি যে সে তার ট্যালেন্টটাকে শো করুক। সো আমি সবসময়ই অপেক্ষায় আছি ভালো কিছু হলে, এবং সকলের ভালোবাসা নিশ্চয়ই খুব শীঘ্রই হবে হয়তো। বা সকল কিছুই ভালো লাগার তার রিজনটা হচ্ছে, সকলে আমাকে খুব সাধুবাদ জানাচ্ছে যে যখনই কেউ শোনে যে তুমি অ্যামাজন প্রাইমে তোমার সিনেমা মুক্তি পাবে, সো ব্যাপারটি খুবই এনজয়েবল একটা ব্যাপার। এবং আমি মনে করি যে আমার দেশের সিনেমা খুব ভালো হচ্ছে। সো আমার হয়তো সুযোগ ছিল, সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। কিন্তু বাংলাদেশের সিনেমা বা নাটক সকলটাই তো মিডিয়া। সো ভালো কোনো গল্পে কাজ করাতে এখানে আসলে ছোটো বড়োটা আমি কোনো কিছু মনে করি না। তার রিজনটা হচ্ছে ভালো কিছু উপস্থাপন করে দর্শকের মনে জায়গা করে নেওয়াটাই আমার প্রধান লক্ষ্য। আমি আসলে পারিশ্রমিকটাতে একটু কম নজর দিই। তার রিজনটা হচ্ছে আমি ভালো কাজ করতে চাই এবং আমি সকলের ভালোবাসাটা সর্বপ্রথমে অর্জন করতে চাই। কারণ ভালো কাজের মধ্য দিয়ে যদি আমি সকলের ভালোবাসা অর্জন করতে পারি, এটাই হয়তো আমার প্রাপ্তির তালিকায় থেকে যাবে। সো আমি আসলে সকলের ভালোবাসাটার দিকেই বিশেষ নজর দিচ্ছি। এটা তো সবাই চায়, দেশের সুপারস্টার তো সবাই হতে, শুধু দেশ কেন, আমি দেশ এবং দেশের বাইরে বাংলা ভাষা, বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করতে চাই। সেক্ষেত্রে শাকিব খানের সঙ্গে আপনার একটা ফাইট হয়ে যাবে, পারবেন? শাকিব খানকে আমি নিশ্চয়ই শ্রদ্ধা করি। তিনি বাংলাদেশের একজন সুপারস্টার এবং মেগাস্টার, বিকজ তিনি লাস্ট 24 ইয়ার্স ধরে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এবং স্পেশালি লাস্ট 2 or 4 ইয়ার্সে যেভাবে লিডিং করতেছে, সো তার সাথে তুলনার জায়গাটা আমি কখনোই করব না। তিনি তার জায়গায় সেরা, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সকলের ভালোবাসা এগিয়ে যেতে চাই।